One day. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। অনেক দিন পরে আমি আবার রোস্ট ভিডিও বানাইতেছি। এখন আমি আসলে বুঝতাছি না যে আমার ভয়েস ঠিকঠাক আছে কিনা, অথবা আমি আগে যেভাবে রোস্ট ভিডিও বানাইতাম এখন সেভাবে রোস্ট করতে পারবো কিনা, বাট আমি ট্রাই করবো সর্বোচ্চ করার। কারণ মেইন কথা হইতাছে আমার ভিডিওর কোনো স্ক্রিপ্ট নাই। যাই হোক, ওইসব বাদ দিয়ে এখন ভিডিওর মেইন পয়েন্টে আসি। আজকের ভিডিওটা হচ্ছে কাকে। সো আজকের ভিডিওটা কাকে নিয়ে সেটা তোমরা অলরেডি বুঝেই গেছো, কারণ ভিডিওর থাম্বনেল আর টাইটেলে তো আমি দিয়েই দিছি। সো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের একজন টপ দুধ ব্যবসায়ীকে নিয়ে, মানে অনলাইন দুধ ব্যবসায়ী। এখন গাইস, ওরে নিয়ে আমি ভিডিও বানাইতেছি এটা বড় কথা নয়, ওরে নিয়ে আমি কি বলতাছি বা কি মন্তব্য করতেছি এটা হচ্ছে বড়। এখন ওরে নিয়ে যে অনলাইন একমাত্র আমি কথা বলতাছি বা আমি ওরে নিয়ে রোস্ট ভিডিও বানাইতেছি, বিষয়টা তেমন। এখন হয়তোবা অথই আমার ভিডিওটা দেখতেছে, আমি জানি না, হয়তোবা দেখতে পারে। আর যদি দেখে থাকে আমি জানি, আমি তোমাকে যাই বলি না কেন, তোমার গায়ে লাগে না, তুমি এসব কেয়ারও করো। মানে গাইস, অথয়ের বিষয়টা হইতাছে এমন, কেউ যদি অথইকে কিছু বলে, অথই মনে মনে বলে যে ও আমাকে যা ইচ্ছা তাই বলুক না কেন, আমি হচ্ছে একটা টাটকা মাগি, আমাকে যা ইচ্ছা বলুক, আই ডোন্ট কেয়ার। এখন কেন সে কেয়ার করে না? কারণ হচ্ছে অথয়ের ভিডিও দেখলে আমার পার্সোনালি মনে হয় যে ওর লজ্জা শরম নাই। এখন কেন ওর লজ্জা শরম নাই? কারণ তার বাপ মা তাকে সেই শিক্ষাটা দিতে পারে না, অথবা সে সেই পরিবেশে বড় হয় নাই। সে মাগিদের পরিবেশে বড় হয়েছে, এই জন্য সে মাগি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা মানতে হবে যে সে একটু উন্নত কোয়ালিটির মাগি, মানে একদম যে পতিতার মতো চলতেছে এরকম না, একটু বেটার কোয়ালিটি বাট মাগি এটা। এখন অথই তুমি হয়তো মনে করতে পারো যে আমি তোমাকে ইনসাল্ট করতেছি, বাট এগুলো আসলে ইনসাল্ট না, এগুলো হইতেছে তোমার বিষয়ে কিছু সত্যি কথা। আচ্ছা, লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চন। তুমি যেমনে দুধ দেখায় মনে করো, তোমার বডির মুভমেন্ট দেখলে তো বোঝা যায় যে তুমি কি দেখাইতেছো, তাই না? কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে বা কোনো ভালো মেয়ে কিভাবে ভিডিও বানায়? এখন কোয়েশ্চনটা তো আমি তোরে করছি, বাট অ্যানসারটা তুই নিজেই নিজেরে দিবি, ঠিক আছে? তুই যদি আসলেই মানুষের বাচ্চা হয়ে থাকোস, মানুষের পুটকি থেকে বের হয়ে থাকোস, তাহলে তুই নিজেই নিজেরে বলবি যে হ্যাঁ, আমি তো আসলে একটা মাগির মতো কাজ কাম করতেছি। আর যদি তোর মনে হয় যে না, তুই যা করতেছস ঠিক করতেছস, একটা ভদ্রমের মতোই আসোস, তাহলে তো এখানে কিছু বলার নাই। তাহলে আমার বুঝে নিতে হবে যে তোর গোষ্ঠীর চিন্তা ভাবনাতেই দোষ আছে। এখন তুই নিজেই চিন্তা কর, নিজেই চিন্তা করে নিজেরই অ্যানসার দে, আসলে কি তুই মাগি নাকি ভালো। আচ্ছা গাইস, ওর একটা ভিডিও দেখছিলাম আমি, আমার মনে হইতাছে ওই ভিডিওটার কিছু কারেকশন করা উচিত। আগে ভিডিওটা দেখি, তারপর সেই ভিডিওটা আমি আবার কারেকশন করে তোমাদেরকে দেখাবো। ওকে, সো চলো আগে ভিডিওটা দেখি। মানে শাওয়ার টিকটকাররা আমার শাওয়ার এডিট করে, বুঝছো? এটা তো কিছু হইলই না। ভিডিওটা হওয়া উচিত ছিল এইভাবে: টাটকা মাগি হওয়ার আগে, টাটকা মাগি হয়ে যাওয়ার পরে। ম্যান গাইস, এই মাগির সাথে দেখে এই ভুস্কিও আছে। সো গাইস, এরা দুইজনই হচ্ছে কমার্স কলেজের স্টুডেন্ট। এদের মধ্যে একজনের নাম হচ্ছে অথই, যে কিনা হচ্ছে একটু আধুনিক মাগি, আরেকজন হচ্ছে মিস চকলেট, যে কিনা একাধারে ভুস্কি প্লাস মাগি। এই মিস চকলেট নামের যে মেয়েটা আছে, ওরা দেখলে মনটা চায় ওর মুখের মধ্যে আমি মুইতা দিই। মানে ও যে এমন একটা ভাব নাই, ও যে কত সুন্দর আর কত বড় সেলিব্রিটি, বাট কসম ভাই, ওরা দেখলে আমার একটা বুচকির মতোই লাগে। আর যখন হাসে না, দেখবা যে দাঁত বের হয়ে থাকে এই বুচকি, মানে কি কমো ভাই, পুরো বুচকির মতোই লাগে। ওর মতো বুচকি মেবি এই দুনিয়াতে কমই আছে। মানে ভাবা যায়, এদের মতো বুচকিরাও নাকি বাংলাদেশের সেলিব্রিটি, এদের মতো বুচকিরা নাকি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের মানুষকে নাকি ইনফ্লুয়েন্স করে এরা। এদের মতো ভুস্কিরা নাকি ইনফ্লুয়েন্সার। এরা ইনফ্লুয়েন্সার উপাধি পায় কেমনে ভাই? না ভাই, আমি বলতাছি না যে আমি অনেক ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাতারেই পড়ি না, বাট এদের মতো ভুস্কিরা কেমনে ইনফ্লুয়েন্সার হয় ভাই? যে বাংলাদেশে যারা এদেরকে ইনফ্লুয়েন্সার উপাধি দেয়, ওরা হইতাছে আরো বড় বোকা। মানে বলা যায় ইনফ্লুয়েন্সার উপাধিরাই বাংলাদেশের খ্যাত বানায় ফেলছে। যারা তারা ইনফ্লুয়েন্সার বানায়, দুধ দেখায় ভিডিও বানাও ইনফ্লুয়েন্সার, বাল পাকনা মিনাকামি করে ভিডিও বানাও ইনফ্লুয়েন্সার, হাইগা ভিডিও বানাও তাও ইনফ্লুয়েন্সার, যে পর্ন ভিডিও বানায় তাকে বলা হয় পর্ন স্টার। এখন ও যে একটা ভুস্কি, ওরা বলতে হবে ভুস্কি। এদের মতো ভুস্কিরা আমি বলবো ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর। এদের কি যোগ্যতা আছে যেদেরকে আমি ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর বলবো? ওদেরকে আমি সর্বোচ্চ সম্মান করে ভুস্কি টিকটকার বলতে পারি, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার না। যাই হোক গাইস, এই অথই যে আসলে একটা প্রকৃত মাগি, এটা আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে প্রুফ দিয়ে দিতেছি। মানে মাদার চোদে বাইকের পিছে বৈশা আছে, ও একটা ভিডিও করতেছে। হ্যাঁ, বাইকের পিছে বৈশা, একবার চিন্তা করো, বাইকের পিছে বৈশা ভিডিও করতেছে। ও ফেসের ভিডিও করবে স্বাভাবিক, কারণ বাইকের পিছে বৈশা তার ফুল বডি ভিডিও নেওয়া সম্ভব। তারপরও যেমনি হোক ওর বুকটা তো দেখানোই লাগবে, ওর বুকও দেখাইতেছে, মুখও দেখাইতেছে। মানে বাইকে বৈশা, পিছনে বৈশা ভিডিও করতেছে, একটা জিনিস বুঝছো মানে কত বড় মাগি। মানে যেমনি হোক ও ভিডিও করলে ওর দুধ দেখানোই লাগবে মাস, কারণ ও নিজেও জানে যে ও ভিডিওতে যদি ওর বুকটা না দেখায় তাহলে ভিডিওতে ভিউ আসে না। এই যে এখন হচ্ছে আমরা অথই রাডিতে, মানে ও লাস্ট কিছুদিনের ভিডিও দেখবে তেমন কোনো ভিউই নাই। আর এই যে যখন সে দুধ দেখানো শুরু করছে, মানে বুক দেখায় ভিডিও করা শুরু করছে, এই যে ভিউজ,
ঠিক আছে, ও নিজেও জানে যে ও বুক না দেখালে কেউ ওর ভিডিও দেখবে না। সো আলটিমেটলি এটা ধরে নেওয়া যাইতেছে সে হচ্ছে একজন সফল দুধ ব্যবসায়ী টিকটকার। গাইস আমার না আসলে একটা ইচ্ছা ছিল, যদি আমি পারতাম ওর মার সামনে যে আমি ওর মারে জিগাইতাম যে আন্টি আপনার কি একটু লজ্জা শরম নাই? আপনি দুনিয়াতে বাইচে আছেন কেমনে? আপনার মেয়ে যে এমনি ওপেনলি দুধ দেখায় বেড়ায়, আপনার কি লজ্জা শরম নাই? আপনি বা কেমন মা আর আপনার মেয়ে বা কেমন মেয়ে? আসলে একটা কথা আছে, যে ঘরের মা ভালো সেই ঘরের মেয়েও ভালো। কিন্তু এখন ম্যাক্সিমাম কি দেখা যায় জানো, মানে মারা আরো মেয়েদেরকে সাপোর্ট দেয়, মারা আরো মেয়েদেরকে উস্কায় দেয়। আবার মারাই দেখবা যে বিভিন্ন পরামর্শ দেয় যে এই ছেলের সাথে প্রেম করবে, এই ছেলের সাথে করবে। যাই হোক, এমনিতে অনেকদিন পরে ভিডিও বানাইলাম, আর বড় করতে চাইতেছি না। তোমরা যদি এটা নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আজকের পর্যন্ত এতটুকুই। আর যারা যারা আমাদের সাথে ট্রেডিং করে ইনকাম করতে চাও তোমরা চলে আসতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কোটেক্সে প্রতিদিন নিজে সিগন্যাল দিই, আর সেই সিগন্যাল আমি নিজে ট্রেডও করি, প্লাস ট্রেড করে মানুষকে ভিডিও করে পর্যন্ত দিই। যাই হোক, আজকের পর্যন্ত এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।